আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি দাজ্জাল? তোকে আগে কইছিলাম না, দুনিয়াটা শেষ জামানা এসে গেছে। ঠিক আছে, আর কিছুদিন পরে কিয়ামত হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই দাজ্জাল, তুই জানতি না? আমি সত্যি জানতাম না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি মনে করতাম যে আর কয়েকটা আবিষ্কারের মতো একটা আবিষ্কার, যেটার ফলে আমরা যেটা দীর্ঘ সময় দিয়ে যে কাজটা করতাম সেটা আমরা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট করতে পারতেছি। আমি এতটুকুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মনে করি। হ্যাঁ, প্রত্যেক জিনিসের খারাপ ভালো মন্দ দিক থাকবেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আপনি যদি চান আপনি খারাপ কাজ করতে পারবেন, আপনি যদি চান ভালো কাজও করতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি মনে করি আর কয়েকটা আবিষ্কারের মতো একটা সাধারণ আবিষ্কার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি দাজ্জাল হয়ে থাকে, তো যে সকল মানুষের জীবন চলার পরিবর্তনে যে সকল জিনিসগুলো নিত্য নতুন আবিষ্কার হয়েছে প্রত্যেকটাই দাজ্জালের অনুসারী বলা যেতে পারে। কেন বললাম, তো চলুন বলা যাক। আজ থেকে কয়েক বছর আগে কৃষক যখন জমিতে ফসল ফলাতো, সে ফসল বাসায় নিয়ে এসে সে ধান আগে শুকাইতে হতো, না আগে সিদ্ধ করতে হতো, তারপর শুকাইতে হতো, তারপর সেটা মিলে গিয়ে চালে রূপান্তরিত করা হতো, তারপর সেই চাল থেকে আমরা ভাত খেতাম। কিন্তু দেখেন এখন এই যে অটো মিল গুলো যখন চালু হয়েছে, সেইখানে আপনি ধান কেটে ধান দেওয়ার সঙ্গে সঙ্গে সেইখানে কয়েক ঘন্টার ব্যবধানে সেখানে সিদ্ধ শুকান সবকিছু কমপ্লিট হয়ে চাল হয়ে বের হয়ে আসতেছে। যেটা 2-3 দিন সময় লেগে যেত, সেটা একদিনে সম্ভব হচ্ছে। তাহলে এই আবিষ্কারের ফলে আমাদের জীবনে কতটা সহজ হয়েছে, তা না? তো এইরকমই একটা আবিষ্কার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলা যেতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি যখন কমান্ড করবেন তখন সে কাজটা করে দিবে, তার আগে কিন্তু সে কাজ করে দিবে না। এবং আপনি যেটা যেভাবে লিখে দিবেন সে সেভাবে করার চেষ্টা করবে, হুবহুব সেটা করতে কিন্তু পারবে না সে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা কি কি উপকারিতা হয়েছে আমাদের। আমরা ফটোশপে একটা ছবি এডিট করতাম দীর্ঘক্ষণ ধরে, 2-3 ঘন্টা ধরে একটা ছবি এডিট করতে হতো, সেটা আমরা তাৎক্ষণিক শুধু আমরা কেমন চাই লিখে দিলে এআই আমাদেরকে সেটা তৈরি করে দিচ্ছে। আবার একটা ভিডিও তৈরি করতে হবে বা একটা কোম্পানির প্রোডাক্ট, আমি অ্যাড তৈরি করব, যেটা আমাকে অনেক টাকা ইনভেস্ট করে বিজ্ঞাপন তৈরি করতে হতো, সেটা আমি একটা স্ক্রিপ্ট লিখে দিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে সেই অ্যাডটি তৈরি করে দিচ্ছে। এইভাবে এইটা একটা আবিষ্কার যেটা মানুষের চলার পথে কিছুটা সহজ করে দিয়েছে। আমি এতটুকুই ভেবেছিলাম, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে দাজ্জাল, এটা আমি জানতাম না। দাজ্জাল, যেটা আমি জানি দাজ্জাল কেমন হবে, দাজ্জাল হচ্ছে অলৌকিক শক্তির অধিকারী হবে, যে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে এবং সে আমাদের মানুষের কাছে এসে বলবে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং সে বিভিন্ন অলৌকিক কিছু দেখাবে যেটাতে মানুষ যাদের মধ্যে ঈমান নেই তারা সেটা বিশ্বাস করবে যে হ্যাঁ, এই মনে হয় সৃষ্টিকর্তা। তো দাজ্জালকে আমি সেই হিসাবেই জানি। কিন্তু আমরা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কে যে আমরা দাজ্জাল বলতেছি, কেন বলতেছি এটা আসলে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ যেহেতু আমার জানা নাই, আপনারা কমেন্টে জানালে আমি সেখান থেকে জানতে পারবো, হয়তো বা পরিবর্তন হতে পারবো। যদি আপনাদের আসলে কেন এআই কে দাজ্জাল বলা হচ্ছে, আমি এটা একটু আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমি দেখতে পাচ্ছি কয়েকটা ভিডিওতে এআই কে দাজ্জাল বলে আহ, দাবি করা হচ্ছে। আসলে এআই কি কিভাবে, এআই তো মানুষের তৈরি একটা ওয়েবসাইট, যেখানে আপনি মানে আপনার বিভিন্ন কাজে আপনি সেইখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সবকিছু কিন্তু এআই পাবেন না। আপনার যদি খিদা লাগে এআই কে বললে খিদা আপনার কিন্তু খাবার দিবে না। আপনার যেটা এআই যতটুকু জানে, যেমন গুগল, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, যেখানে আমরা যে কোনো কিছু সার্চ করলে আমরা সেখান থেকে তথ্য পাই। আবার দেখেন যে উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে আমরা যে কোনো বিষয়ের ইতিহাস কিন্তু আমরা সেখানে জানতে পারি। কিভাবে জানতে পারি? কোনো এক ব্যক্তি ওই উইকিপিডিয়াতে ওই বিষয়ে নিয়ে কিছু লেখে সেখানে সেভ করে দিয়ে গেছে, যার কারণে আমরা সে বিষয়ে নিয়ে সার্চ করলে উইকিপিডিয়াতে আমরা সেখান থেকে তথ্য নিতে পারি। তেমন
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমন ভাবে কোড দিয়ে তৈরি করা হয়েছে যেখানে আপনি কমান্ড করলে আপনাকে সেই কাজটি হুবহু করে দিতে পারবে না, কিছুটা হলেও সে কাজটা করে দিতে পারবে, মানে সহযোগিতা করতে পারবে, কিন্তু তারপরেও আপনাকে বুদ্ধি খাটিয়ে সেটাকে আবার কাস্টমাইজ করে নিতে হবে। তো এই জিনিসটা বুঝতে হবে। আসলে এআই নিয়ে আমি এর আগে এআই সম্পর্কে অত কিছু, কিন্তু আমি গত কয়েকদিন ধরে এআই নিয়ে একটু পড়াশোনা করতেছি বা এআই নিয়ে রিসার্চ করতেছি, এআই এর কাজগুলা কিভাবে করতে হয় শিখতেছি। কারণ আমরা প্রযুক্তির সাথে আমরা বড় হচ্ছি, আমরা প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছি। তো একটা প্রযুক্তি যখন আসবে সেটার ভালো দিক খারাপ দিক থাকবে, আমরা সেই বিষয়টা নিয়ে না জেনে শুনে কোনো কিছু মন্তব্য করাটা আমার মনে হয় না ঠিক। তো আসলে আমারও জানার কমতি থাকতে পারে বা আমিও কম জানতে পারি। যদি আপনারা এআই কে কেন দাজ্জাল বলা হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি জেনে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি সেইটা জানার পরে সেটা নিয়ে কিছু একটা বিষয়, একটা মানুষ অনেক কিছু বলতে পারে, সেটার উপরে বিশ্বাস করতে হলে আগে সেটার ভিত্তি খুঁজতে হবে যে সে যেটা বললো সেটার ভিত্তিটা কত দূর। তো আসলে আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমা দৃষ্টি থাকবে। আসসালামু আলাইকুম।